শুরু হচ্ছে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে আবারও জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফারাক্কা সুদীপ ফারাক্কা ইকবাল এন্টারপ্রাইজ। আপনারা দেখতে পাচ্ছেন লাল জার্সিধারী যে দলটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইকবাল এন্টারপ্রাইজ এবং গঞ্জ রয়েছে ইকবাল এন্টারপ্রাইজের হয়ে আজকের ম্যাচে। এবং এইদিকে জঙ্গিপুর পৌরসভা আমিল নাইম থেকে শুরু করে অ্যালবার্ট, আসিফ ইকবাল, সুমন হাজরা রয়েছে জঙ্গিপুর পৌরসভা হয়ে খেলছেন আজকে। দারুণ একটা উত্তেজনাপূর্বক ম্যাচ আমরা দেখব। জেপিএল 2025 সিজন 4-এ দারুণ একটা ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। অ্যালবার্ট, সুমন হাজরা, আমরা চলতি ভাষায় কাটাপ্পা বলে থাকি, কাটাপ্পা রয়েছে কিন্তু এইদিকে রয়েছে খুব ভালো ভালো প্লেয়ার রয়েছে সুদীপ ফারাক্কা। এইদিকে যে দলটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সুদীপ ফারাক্কা এবং গঞ্জ রয়েছে আজকের ম্যাচে। গঞ্জ ইকবাল এন্টারপ্রাইজের হয়ে খেলছেন গঞ্জ। আসিফ ইকবাল হাফ জার্সি নাম্বার 11, জুলিয়াস জার্সি নাম্বার 10, অ্যাডাম জার্সি নাম্বার 12, উইংসে আছে আবিল লাইন জার্সি নাম্বার 9 এবং ইমতিয়াজ আলম জার্সি নাম্বার 7। জুলিয়াস রয়েছে, অ্যাডাম রয়েছে, অ্যালবার্ট রয়েছে। লোকাল প্লেয়ার এবং ইমতিয়াজ আলম অর্থাৎ আরিফ লোকাল প্লেয়ার। রিজার্ভ ইয়ারুল ইসলাম জার্সি নাম্বার 99, সায়েন্সে জার্সি নাম্বার 17, মিজানুর রহমান জার্সি নাম্বার 13, জার্সি নাম্বার 4, সুমন হাজরা জার্সি নাম্বার 8, প্রেম শেখ জার্সি নাম্বার 14। দারুণ একটা ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এই জঙ্গিপুর প্রিমিয়ার লিগে সিজন 4। লোকাল পিট্টু জার্সি নাম্বার 5, লোকাল মদন জার্সি নাম্বার 2, লোকাল লর্ড ইসরায়েল জার্সি নাম্বার 7, জুনিয়র জার্সি নাম্বার 8, গঞ্জ জার্সি নাম্বার 10, শিল্পী জার্সি নাম্বার 9, টরিস জার্সি নাম্বার 4, আলফ্রেড জার্সি নাম্বার 20, ফার্স্ট রিজার্ভ সুমন জার্সি নাম্বার 21, শিফন জার্সি নাম্বার 11, রামিজ, রাজ, হোপেন এবং চন্দ্র। খেলা শুরু করতে হবে। জঙ্গিপুর প্রিমিয়ার লিগ পরিচালনায় জঙ্গিপুর স্পোর্টস ওয়েলফেয়ার ট্রাস্ট, জঙ্গিপুর কোচিং সেন্টার, এছাড়াও রয়েছেন উমরপুর পাবলিক স্কুল। 2026 শিক্ষাবর্ষে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। মোবাইল নাম্বার 8768286773 আপনার যোগাযোগ করতে পারেন। দারুণ একটা ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এই চোৎকমল স্পোর্টিং ফুটবল ময়দানে। দারুণ একটা ম্যাচ আমরা উপভোগ করব। ইতিমধ্যে অনেক বিগেস্ট প্লেয়ার রয়েছে কিন্তু এই জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি অর্থাৎ মাহিরুল একাদশের হয়ে। এদিকে রয়েছে জুলিয়াস, আমিল নাইমের মতো বড় বড় প্লেয়ার রয়েছে, আসিফ ইকবাল, আমিল নাইম রয়েছে, অ্যাডাম রয়েছে, আরিফ ইকবাল রয়েছে, সুমন হাজরা থেকে শুরু করে এদিকে গঞ্জ, আমিল নাইম, গঞ্জ একসাথে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ট্রু ফুটবল লাভার ফেসবুক পেজে। আমরা একই ফ্রেমে দেখতে পাচ্ছি কালো জার্সিধারী দল জঙ্গিপুর পৌরসভা, যেদিকে রয়েছে আমিল নাইম, অপরপক্ষে রয়েছে সুদীপ ফারাক্কা ইকবাল এন্টারপ্রাইজ, অপরপক্ষে রয়েছে গঞ্জ। লাল ব্রিগেড ইকবাল এন্টারপ্রাইজ, ফারাক্কা সিটি এবং কালো ব্রিগেড জঙ্গিপুর পৌরসভা মাহিরুল লাইন মাঠের পশ্চিম প্রান্ত থেকে ডিফেন্ডিং করবে।
দারুণ আমরা ম্যাচ উপভোগ করবো একটা। এত লড়াস না ভাইজান, এত লড়াস না, মোবাইলটা লাগা। এইদিকে আপনারা দেখতে পাবেন অ্যাডাম রয়েছে, জুলিয়াস রয়েছে, 10 নম্বর জার্সিধারী প্লেয়ার, দারুণ প্লেয়ার এই জুলিয়াস। সব মাঠে কিন্তু এই জুলিয়াসকে দেখা যায় না। না, হাবিবদা আসেনি অ্যাকচুয়ালি। আজকের ম্যাচ যদি আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের ম্যাচ যদি জঙ্গিপুর পৌরসভা জয়লাভ করতে পারে তাহলে কিন্তু সরাসরি সেমিফাইনালে প্রবেশ করবে। অনেকটা চান্স থেকে যাবে সেমিফাইনালে যাওয়ার। আসিফ ইকবালের সঙ্গে লড়াই, ফার্স্ট প্রাইজ রয়েছে 2.5 লক্ষ টাকা এবং সেকেন্ড প্রাইজ রয়েছে 1.5 লক্ষ টাকা। আপনি স্কোয়ারে বল বাড়িয়েছেন, গঞ্জ কিন্তু সেখানে আশিক রেজা, আলবাতে আশিক রেজার 12 নম্বর আমিল নাইম, আমিল নাইম থেকে আরিফ ইকবাল, আরিফ ইকবাল থেকে আশিক রেজা। প্রথমেই টাচ শুরু করে নিয়েছে জঙ্গিপুর পৌরসভা কালো জার্সিধারী দল। সেখানে ফাউল রয়েছে। সবাইকে বলবো পেজটি ফলো করে দেওয়ার জন্য। প্রত্যেক দিন বৈকাল 4 ঘটি থেকে শুরু হতে চলেছে। কি করবো, কাক উঠাবো, দুটো আছে যে, এখানে কোথায় বসবে, বসবে কোথায়, এখানে বসবে কোথায়? ম্যাচে কালো ক্রিকেট কিন্তু তারা 8-0 গোলে জয়লাভ করেছিল। খুবই বন্ধুবান্ধব শট গোলকে বল লোকাল প্লেয়ার হিসাবে এনেছেন সেজন্য হাত সামনে রাখো, হাত সামনে বলার দিকে জায়গা ছেড়ে দিতে হবে। জায়গা কম, মাত্র ডাল আমি আপন চন্দ্রপুর বাহিদুর ভাই চন্দ্রপুর সফিক কম জ্বালা। সেখানে এরকের মাথায় লেগে বল মাঠের বাইরে যার উপক্রম আসিফ ইকবাল এখন খেলার প্রাণ ফিরে রেখেছে। এখানে সরাসরি ক্লিয়ার সাইড ব্যাকে খেলোয়াড় জুলিয়াস গতকালকে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ। আক্রমণ গঞ্জ লাল ব্রিগেড, গঞ্জ সরাসরি ভালো ডিফেন্ডিং আসিফ ইকবাল ইমতিয়াজ আলম তারা কিন্তু এই মাঠে খেলে, এই ক্যাম্পেই খেলে। আমাদের এই ক্যাম্পেরই খেলা প্লেয়ার
সেখানে অনবদ্য খেলার আসিফ রাজা খেলার শুরুতেই কিন্তু থার্মোমিটারের মারক প্রায় 104 ডিগ্রি বেন থেকে আসি প্লেয়ার মুর্শিদাবাদ অফসাইডের খবরে পড়েছেন আসিফ ইকবাল ভালো বল আলফ্রেডের মারা বল কিন্তু হলো সিদ্ধি বলে নিয়ে আসবে সিদ্ধি সাত ছিল তবে একটা অপর দিয়ে গোলকিপার এই অংশ নিবেদন করছে ভার্জিন প্লাস্টিক অমরপুর পাবলিক স্কুল মোবাইল প্ল্যানেট অ্যান্ড ইলেকট্রনিক্স আমিরুল ইলেকট্রিক ভান্ডার পৌঁছা খ্রিস্টান ভান্ডার হোটেল থ্রোয়া রেস্টুরেন্ট আলিশান মার্বেল অ্যান্ড স্যানিটারি একটু মালগুলো আপনি সাপ্লাই দিতে হবে আমাদের খেলা চলছে এখন পর্যন্ত দুটো দল যে তোমরা খেলেছে তাদের 50-50 লড়াই কিন্তু দিচ্ছে স্কোয়ারে রেখেছেন আসিফ ইকবালের উদ্দেশ্যে আসিফ কিন্তু বলে গেছেন থেকে জুলিয়াস ব্যাকলিক করে বল পাঠানোর চেষ্টা করছে বাস ভাঙা আছে বসে যাও না দেখছি বড় এত প্রবলেম হচ্ছে না জায়গা নিয়ে Ali Mabel, ইকবাল এন্টারপ্রাইজ সুতি এবং খারাপ ব্লকে তৈরি ওখানে গন্ত্র অনেক বড় নাম প্রথমত খেলা চলছে টেবিলের খেলা টেবিলের শীর্ষে খেলায় সবার লক্ষ্য সেখানে প্রথমে একটি তিনজন লোকাল খেলোয়াড় গোলকিপার জার্সি নাম্বার 5 লোকাল প্লেয়ার এবং মদর জার্সি নাম্বার 2 জুলিয়াস থেকে আসিফ রাজা আর ফুটবল অ্যাগ্রেসিভ প্লেয়ার ভালো উইং খেলে এবার অসুবিধা হবে তোমার কথা আমার অসুবিধা আমার বললে আমার অসুবিধা দুজন মিলে চলে যাও ব্যস্ত করার কথা শুনবো আরিফ ইকবাল থেকে আশিক রেজা 12 বল সেখানে জুলিয়াস উইন হাফে জুলিয়াস খেলছেন আজকে রাইট উইনিংয়ে আরিফ ইকবাল সেখান থেকে অ্যাডাম সেখান থেকে আসিফ ইকবাল 12 বল অ্যালবার্ট সরাসরি গোলরক্ষকের হাতে কোনো বিপদ হয়নি এই মুহূর্তে গোলকিক সুতি ফারাক্কা ইকবাল এন্টারপ্রাইজের পক্ষে দারুণ একটা ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে জতকমল স্পোর্টিং ফুটবল ময়দানে জতকমল খেলা হচ্ছে আমি একটু
কমেন্টটা অ্যাভয়েড করছি, কারণ সিদ্দিকের একটা শট ছিল ভালো, কিন্তু সেখানে অনেকটা ওপর দিয়ে বার পোস্টের, কোনো বিপদ হয়নি। গোল কিক। এটা হচ্ছে জঙ্গিপুর যোতকমল ফুটবল ময়দান, এবং যারা বাইরে থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, মুর্শিদাবাদ জেলার অন্তর্গত জঙ্গিপুর মহকুমা যোতকমল গ্রাম পঞ্চায়েত। খেলা অনেক কিছু অঙ্ক মেলাতে হয়, খেলা অঙ্কের মাস্টার হতে হয়, শুধু বাইরে থেকে অনেক সংঘর্ষিত হয়। প্রথম খেলা টার্গেট সেটা হচ্ছে প্রথম 2 ম্যাচে জয়লাভ, অনেকে চাইবে তাহলে টেনশনকে পেনশন দিতে হবে, কোনো চাপ থাকবে না। গঞ্জ গঞ্জের উদ্দেশ্যে গঞ্জ এবং ভালো ফুটবল, ভালো বল, সুযোগ রয়েছে, গোলের চান্স, কিন্তু সেখানে ক্লিয়ারেন্স। বিপদ ছিল, কিন্তু তার আগে একেবারে আইডিয়াল ফুটবল এটাকে বলা হয়। বল যখন কাছে থাকবে ছিল, ওই ইসরায়েল না, এটা আলাদা ইসরায়েল। তখন পজিশন বুঝে নয় যেদিকে তার আগে বলটাকে ক্লিয়ার করে দেওয়াই সবথেকে উত্তম। একটু জায়গাটা দিয়ে দেবেন, কর্নার কিকে জায়গাটা দিয়ে দেবেন। দর্শক ভাইদের বলছি, ওখানে একটা বাচ্চা বসে আছে, কিন্তু আমি দেখেছি বাচ্চাটাকে তো সরিয়ে দেবে। কর্নার কিক সেখানে ভালো ওখানে প্রদক্ষিণকে নাম করতে ভালো হকিং ছিল না। তবে তার আগে আমাদের ম্যাচ অফিসিয়াল জাতীয় রেফারি মাসুদের পাল এই মাঠে তিনি প্রথম, কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন জাতীয় লেভেলের খেলাগুলো পরিচালনা করে। একেবারে অল্প বয়সের ছেলে, মাত্র 7 বছর বয়সে আজকে জাতীয় রেফারি আইডিকে 17টি ম্যাচ খেলেছে। এই মাসুদের পাল মাসুদা সেখানে অ্যালকের উদ্দেশ্যে বল ছিল, তবে অ্যালক রিচ করতে পারেনি এনারের মধ্যে। সরাসরি আরেক বড় লক্ষ্য জুনিয়র থেকে ইসরায়েল জুনিয়র জুলিয়াসের ভালো বল, পাস আলফ্রেড, ভালো বল, ওয়েল বল, আসিফ রাজার ক্লিয়ারেন্স। আসিফ রাজা ভালো সাইড ব্যাক, আসিফ রাজা আলফ্রেড প্রবেশের উদ্দেশ্যে ভালো বল ছিল, বল সামনে পাই। আজকে খেলা ফার্স্ট হচ্ছে, সত্যি এই খেলায় দেখেছিলাম থেকে ভালো ফুটবল খেলে, থেকে শিখি থেকে আবার পতাকা উত্তোলন হাসিব চন্দ্র এই ইসরায়েল কিন্তু সেই ইসরায়েল না, হয়েছে। এটা স্টপার ইসরায়েল না কিন্তু, হ্যাঁ সবাই মনে রাখবেন। আজকে 3জন ম্যাচ অফিসিয়াল, কারো বয়স কিন্তু 30-এর উপরে নয়। একদিকে আসছে, অন্যদিকে আমির সরকার, আর মাসি হয়ে যাচ্ছে মাসুদের পাল। ইতিহাসের উদ্দেশ্যে সরাসরি গোলরক্ষকের হাতে বল। পৌরসভা কাজ জিততেই হবে, তারা অনেকটা হালকা হয়ে যাবে সেমিফাইনালে যাওয়ার জন্য। ভালো আক্রমণ, জুনিয়র অনেকগুলো আক্রমণ সামিল করছে, সুযোগ আছে, আগেই অফসাইডের পাশে সিদ্দিক অফসাইডের কভারে পড়েছিল। চারিদিকে কিন্তু দর্শক কানায় কানায় ভরা।
নাইমের সাথে লড়াইতে ধাক্কা ধাক্কা তরেশ ইসরায়েল ভালো বল এরা আশিফ ইকবাল হতে পারে আশিফ এবং মদন আশিফ এবং মদন শেষে কিন্তু জয় মদনে ইসরায়েলের বরাবর লম্বা ইনের বল মঞ্জুর উদ্দেশ্যে ওখানে আশিফ রাজার হেডার আশিফ সুযোগ সিদ্দিক সিদ্দিক কোথায় মারলো গন্ধ কাল থেকে কাছে বলো সুযোগ পেয়েছিল কিন্তু একটা দারুণ সিদ্দিক আবারও সিদ্দিক সিদ্দিক আবার ইসরায়েল 7 নম্বর জার্সিধারী প্লেয়ার ফাইনাল খেলা অনেক দেরি আছে এখনো ফাইনাল খেলার কোনো খবর নাই দারুণ একটা ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে যোতকমল ফুটবল ময়দানে জঙ্গিপুর প্রিমিয়ার লিগ জেপিএল সিজন 4 এখন পর্যন্ত কোনো দিকে গোল হয়নি স্কোর লাইন 0-0 রয়েছে জঙ্গিপুর পৌরসভা 0 কালো জার্সিধারী দল এবং লাল জার্সিধারী দল সুতি ফারাক্কা ইকবাল এন্টারপ্রাইজ 0 সেখানে জুলিয়াসের সাথে অ্যাডাম স্ট্রাইকার খেলছে চাপ পালনের খেলা চাপ করবে এটা স্বাভাবিক কিন্তু নাম করতে হবে ভালো আমি আরেকটি উদ্দেশ্যে কিন্তু সেখানে কাছ থেকে ক্লিয়ারেন্স সরি এই ক্লাসে কিন্তু কাজ হবে না সেইগুলো ক্লাসটা করতে হবে অংশগ্রহণ করছেন
Alison Marvel and Sanitary Club Hotel Flora Restaurant, Sierra Kata, Marvel, Bamboo Marvel, Ali Marvel, 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 Rala. আমিল Middle of the ball. Alright, second play ball for Ashika. Now, ball Israel coming again. By Martin. ইসরায়েলের 12 বল ইসরায়েল টাটা কোম্পানি রেড প্লেয়ার্স Allah Public School, Al-Muqtan Shop, Asian International Model School, Heritage Academy. Foul. হ্যাঁ দেখি যতটা সম্ভব রিপ্লাই দেখাবার চেষ্টা করব গোল হলে গতকালকে বলেছিলাম ডিভাইডেড বাই কান্ট্রি দিস মনে থাকা থাকে মুশকিল লেগে যায় কিন্তু ইউনাইটেড বাই ফুটবল ফুটবলের জায়গায় কিন্তু আমরা সবাই এক হয়ে গেছি তো আই উইল পোস্ট অলরেডি লাল কালার জার্সি রয়েছে ইকবাল এন্টারপ্রাইজ সুতি ফারাক্কা অন্তর্গত এবং কালো জার্সিধারী দল রয়েছে জঙ্গিপুর পৌরসভা মাহিরুল একাদশ বলতে বলতে ফার্স্ট অর্ধের খেলা শেষ সেই বিরতি অর্ধের খেলা শেষ এই যে মাঠে নামছে ইকবাল এন্টারপ্রাইজ ইকবালদার রয়েছে মাঠে এখন বিরতির সময় পক্ষ থেকে দুই দলের খেলোয়াড় ম্যাচ অফিসিয়ালসের আমরা জলপানের ব্যবস্থা করেছি এর পক্ষ থেকে গ্রুপোর টাকা গ্রুপোর চিঠি দেওয়া হচ্ছে আমাদের সহযোগী আয়োজক টাকা গ্রুপোর চিঠিটা রাজু আসাদুল 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 একদিকে অংশগ্রহণ করছে এবং তার সাথে প্রতিযোগিতা করছে সঠিক ফারাক্কা ইকবাল এন্টারপ্রাইজ এই দুর্দান্ত খেলায় হাজার হাজার দর্শক আজকে এই মাঠে উপস্থিত হয়েছে এবং এই সুন্দর ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত করতে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদেরকে জঙ্গিপুর মিডিয়া লিগ স্কোরের পক্ষ থেকে যারাই আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই ভারতীয় সবাইকে জবাব দিচ্ছেন ঔরঙ্গাবাদ পাবলিক স্কুল জঙ্গিপুর ক্যাম্পাস আলিশান মার্বেল অ্যান্ড স্যানিটারি মোহাম্মদপুর হোটেল ফ্লোরা অ্যান্ড রেস্টুরেন্ট সালা মোহাম্মদপুর আটফোর্ট ইসলাম এশিয়ান সালা মোহাম্মদপুর টমেটার জেন গ্রুপে জঙ্গিপুর টিভি হাউস রঘুনাথগঞ্জ টমেটার রেজাউল করি বিজয় হার্ডওয়্যার রঘুনাথগঞ্জ টমেটার তিন কোটি মন্দির মন্ডল
Wi-Fi contractor, Food Common Provider Council Sheikh, Bharat People Center Provider Arafat Ansari, STH, Sky, Provider সেলফি Senko Gold and Diamond. এদিক থেকে ভালো হবে, এদিক থেকে ভালো হবে। একটা ছবি তোলো না এদিক থেকে। চল যাও সেলিম শাহজাদা প্রফেসর রানা আলী মার্কেট হরিবোলা রঘুনাথগঞ্জ প্রফেসর শাইন আলী জিজা হাসান রামপুরা। ফার্স্ট অর্ধের খেলা শেষ, এখন পর্যন্ত কোনো পক্ষে গোল হয়নি। কালো জার্সিধারী যে দলটা দেখলেন আপনারা সেটা হচ্ছে জঙ্গিপুর পৌরসভা, এবং অপরপক্ষে লাল জার্সিধারী দল যেটা দেখছেন আপনারা সেটা হচ্ছে সুতি ফারাক্কা ইকবাল এন্টারপ্রাইজ। আর এই অপক্ষের নিবেদন করছেন উমরপুর পাবলিক স্কুল। 2026 শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। উমরপুর পাবলিক স্কুল শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। ফাইনাল খেলা এখন পর্যন্ত আয়োজন হয়নি, ফাইনাল খেলা হবে, দেরি আছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আগামী দিনেও আপনারা এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। জেপিএল 2025 পরে আগামী বর্ষ হবে 2026, এর থেকে আরো বড় ফুটবল টুর্নামেন্ট হবে। আর প্রতিদিন আরো ভালো খেলা দেওয়া হচ্ছে এবং এই মাঠে সেমিফাইনাল খেলা, ফাইনাল খেলার ডেট দেওয়া নাই দাদা। খেলা পরিচালনা করা হচ্ছে প্রত্যেক দিন কিন্তু ফাইনাল খেলার ডেট দেওয়া নাই। 16 তারিখ সেমিফাইনাল খেলা, 15 তারিখ সেমিফাইনাল খেলা, 14 তারিখ খেলা বন্ধ থাকবে। 14 তারিখ খেলা বন্ধ থাকবে। ফাইনালের ডেট দেওয়া নাই। কলকাতার মতো বিখ্যাত গ্রামে মহামেডান ইস্টবেঙ্গল ইউনাইটেড স্পোর্টস এবং বেঙ্গল টিমের মতো দলে খেলছে। এই ক্যাম্প থেকে 19 জন ফুটবলার তাদের ভবিষ্যৎ করেছে। জঙ্গিপুর ফুটবল কোচিং সেন্টার মাসুদুল ইসলাম হিরু, আতাউল হক রয়েছেন। ঠিক আছে রাজু, আমরা বিরতির সময় শেষে হয়েছে, খেলা করে আসছে। আজ চন্দনের ব্যাগ আলোপুরের ব্যাগ কাছে আছে, দিয়ে দাও চন্দনকে। আগামীকালকে ঘোষণা দিয়ে যাচ্ছি, আগামীকালকের খেলায় এক থেকে অংশগ্রহণ করছেন ত্রিপুরী দক্ষিণ জেলা কাছেরা শিকারিপুর, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতি ফারাক্কা এবং সুতি ফারাক্কা দল নিয়ে তৈরি ইকবাল এন্টারপ্রাইজ। আগামীকালকে টিকেএলএস বনাম সুতি ফারাক্কা ইকবাল এন্টারপ্রাইজ। দিকের পরিবর্তন করেছে, পূর্ব প্রান্ত থেকে রিটার্নিং করবে কালো ব্রিগেড জঙ্গিপুর মাহিরুল লাইন, এবং অন্যদিক থেকে পশ্চিম প্রান্ত থেকে লাল ব্রিগেড ইকবাল এন্টারপ্রাইজ। সেকেন্ড অর্ধের খেলা শুরু হয়ে গেল, সেকেন্ড হাফ। ইসরায়েল ডান দিকে বল বাড়িয়েছেন, বদলে মারানোর লম্বা বল, সেখানে কিন্তু উপস্থিত স্টাফার ফুলব্যাকের দায়িত্ব সামলাচ্ছে। ইসমাইল সুযোগ ছিল, ভালো আক্রমণ, আবারও একটা সুযোগ, অনেক আক্রমণ হচ্ছে লাল ব্রিগেডের পক্ষ থেকে। দর্শক কিন্তু খেলা দেখতে চাইছে, ভালো ফুটবল দেখতে চাইছে, তার প্রিয় বাংলা আসে আপনার ফুটবল।
মদন আসিফ ইকবাল বানিয়েছিল আল্লাহর উদ্দেশ্যে পাস হয়েছে ইসরায়েল জুলিয়াস জুলিয়াসের বাড়ানো বল আমিল নাইমের উদ্দেশ্যে, কিন্তু সেখানে ক্লিয়ারেন্স। অবশ্যই কম আরো তবে ফাঁসি কিন্তু থামবে না, ফাঁসি লাগবে। সেকেন্ড অর্ধের খেলা শুরু হয়েছে, সেকেন্ড হাফ চলছে খেলা, সেকেন্ড হাফের। সরাসরি গোলকিপারের হাতে আসিফ ইকবাল মদনের সাথে আসিফের লড়াই, মদন লোকাল প্লেয়ার, আসিফ ইকবালও কিন্তু লোকাল প্লেয়ার। আর এই মাঠে কিন্তু প্রত্যেক ম্যাচে লোকাল প্লেয়ারদের কিন্তু ভালো ভূমিকা ইকবাল আর বেশিরভাগ লোকাল প্লেয়ার কিন্তু আমাদের এই ক্যাম্পেইন স্কুলে তারা এখানে প্র্যাকটিস করে। যত্নবল স্পোর্টস, জঙ্গিপুর স্পোর্টসের ফ্ল্যাট আসছে, যত্নবল স্পোর্টিং ক্লাব ফুটবল মাঠে আসিফ ইকবাল, সেখানে আরিফ প্রতিবারীকে আমিল নাইম জুনিয়রের সাথে বন্ধ করে লড়াই, একটা বল রাখতে পারে নির্মাণের লম্বা পাস, সেখানে আসিফ ইকবাল থেকে জুলিয়াস কন্ট্রোল রাখতে পারছেন না, আলওয়ার থেকে আসিফ দারুণ একটা শট ছিল, ফাইনালে এখনো ডেট হয়নি দাদা। দেখতে পাবে না, কর্নার কিক জঙ্গিপুর পৌরসভার পক্ষে, আউট থ্রো, অফসাইড। ভুলভাল বকছি, অফসাইড হয়েছে তার আগে, আমি সেটা দেখিনি, বুঝতে পারিনি। আসিফ ইকবাল, লাল জার্সি সুতি ফারাক্কা, ইকবাল এন্টারপ্রাইজ। এখন পর্যন্ত কোনো পক্ষে গোল হয়নি। সেকেন্ড অর্ধের খেলা চলছে, সেকেন্ড অর্ধের 6 মিনিট অতিক্রান্ত হতে চলল, এখন পর্যন্ত কোনো গোল হয়নি। নানা খেলা এমনি খারাপ আছে।
সিদ্দিক, কিন্তু সেখানে অ্যাডামের ফাউল করেছে সিদ্দিককে। অ্যালবার্টের হেড আসিফ রেজা। ভালো আছি দাদা, আমান্দা। তোমরা সবাই ভালো তো? আউট সুইং ছিল, ইসরায়েলের শট ছিল, আউট সুইং। 7 নম্বর জার্সি দাঁড়িয়ে প্লেয়ার ইসরায়েল। আজকে কিন্তু স্টাফ আর ইসরায়েল না। আউট থ্রো জঙ্গিপুর পৌরসভার পক্ষে। আশিক রেজা ইসরায়েল একেবারে কামাল শট। এই লাইটও ধরে গেছে, লাইটও ধরে গেল ভাই। এই লাইটও ধরে গেল ভাই। যেতে হবে বলো তো। লাইটও ধরে গেল। আসিফ রাজা অবদত্ত ভালো। আসিফ রেজা ইলিয়াস থেকে অ্যালবার্ট, অ্যালবার্টের লম্বা ভাসানো বল আরিফের উদ্দেশ্যে।
শেয়ারাম টাকা অন্যান্য দ্বিতীয় হলো সেন্ট্রাল হোটেল বাংলার জায়গা আছে বাংলার জায়গা আছে আপনাকে আজ সঙ্গে বলছেন আসি মিশ্রা তবে রোলিং অন দ্য গ্রাউন্ড দুর্বল শাহ ইসরায়েল গোলে এগিয়ে গেল সুতি ফারাক্কা গঞ্জর পা থেকে গোল এলো প্রায় 12 মিনিট অতিক্রান্ত হওয়ার পরে সেকেন্ড অর্ধে গোল এলো গঞ্জর পা থেকে এবং সুতি ফারাক্কা 1-0 গোলে এগিয়ে গেল দারুণ টান উত্তেজনার মধ্যে দিয়ে শুরু হচ্ছে খেলা যৎকমল সরি দাদা Arab classes. Julius Strongly. Asim Raja. Foul. ভুলে গেছি এদিকে ইকবাল আর ডান্স দেখাতে ইকবাল্লার ডান্স দেখাতে ভুলে গেছি রিপ্লাই সরি দাদা এদের স্ট্রাইকার নাই মিড হাফের প্লেয়ারকে স্ট্রাইকার খেলাচ্ছে আমাদের আজকে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু আমাদের স্পন্সর ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার কিন্তু আছে কিন্তু আপনি দল থেকে যাবেন না এগিয়ে গেল ফারাক্কা সুতি ইকবাল এন্টারপ্রাইজ ফাটা দিয়ে রে ওপরে উঠিও না ভাই জান আমার দুই শূন্য গেলে পিছিয়ে রঘুনাথগঞ্জ জঙ্গিপুর পৌরসভা সুযোগ
ইকবাল ওখানে 1:3 গঞ্জ আরে ওখানে আরেকটি ফাউল করা হয়েছে করছি দাদা, করছি যতটা সম্ভব করছি। প্রচণ্ড চাপ, আমার জায়গাটা দেখলে মাথা খারাপ হয়ে যেত, এতটা চাপের মধ্যে আছি। আমার চারিদিকে দর্শক, আমার নিচে সাইডে ওপরে কোনো দিকে বাকি নেই দর্শকের। গোলপোস্ট, গোলপোস্ট হাতে নিন, হাতে করে কর। গন্ডগোল করলে একজনের পক্ষ থেকে 1000 টাকা, মুক্তা খানপুরের মুক্তাকের পক্ষ থেকে গন্ডগোল করলে 1000 টাকা। আজকে ব্লক ছিল কিন্তু স্টপার থেকে হেডার পয়েন্ট গিয়ে চলো এখানে একটু মোবাইলে দেখাবো, অন্ধকার নেমে এসছে, একটু মোবাইলে দেখাবো। একটু মোবাইলে দেখাবো দাদা। হ্যাঁ, ওই 6-7 মিনিট আছে এক্সট্রা টাইম বাদ দিয়ে, হ্যাঁ। আরো সহযোগিতা আছে, অনেক আমরা ধন্যবাদ জানাই আমাদের জঙ্গল ভাই বড়বাবু, যিনাকে অনেক বছর ধন্যবাদ জানাই, তিনি আমাদের সঙ্গে আছে। আরেকটা জাতীয় ল্যান্ডিংটা খারাপ হয়েছে, বলেছিলেন ভালো কিন্তু ল্যান্ডিং খারাপ, ফুটবলের ল্যান্ডিং খারাপ করে কিন্তু চোট খেতে হয়। অ্যালবার্ট এসছে নিচে। আগামীকালকের ঘোষণা ফেব্রুয়ারি কাছাকাছি লক্ষ্মী হচ্ছে হরিপুর বনা ফারাক্কা সুখী ইকবালকে ব্যাপারী। আগামী কালকে খেলা ফেব্রুয়ারি ওটা কি অ্যারেঞ্জ টাইম? আচ্ছা, রেগুলেশন সময় খেলা শেষ 20 মিনিট করে খেলা হচ্ছিল, 20 মিনিট করে, 20 মিনিট টাইম, 20-40 খেলা হচ্ছিল। টাইম
মঞ্জুর বানানো মঞ্জুর উদ্দেশ্য বানানোর পর সমস্যা আসিফ রাজা মঞ্জুর এলাকের সাথে একটু অল্প 2 মিনিট অ্যাডেড টাইমের খেলা চলছে। 20 মিনিট করে খেলা হচ্ছিল, 25 মিনিট। ফার্স্টেরটা 2 মিনিট টাইম না, সেকেন্ডেরটা দিয়েছি। ঘুরিয়েছি বলতে বলতে খেলা শেষ। কি করেছে দেখো সবাই মিলে, আমিলের অবস্থা কি? একদম দর্শক দেখুন, দর্শক কিন্তু সেই লেভেলের দর্শক, দর্শক কিন্তু সেই লেভেলের দর্শক, পুরো মাঠ কাঁপানো দর্শক। আজকের খেলা শেষ, জয়লাভ করলো ফারাক্কা সুতি। বাড়ি মারছে, টিম খুলবে না মারছে আবার। নেমে যাখন তার করে সবাই নেমে মনে আছে। দারুণ খেলা হলো, উপভোগ করলাম আমরা এই জেপিএল সিজন 4-এ 2025-2025-এ। না, আমার বাড়ি যোতকমল না। আজকের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে গঞ্জ। ফার্স্ট একটা গোল করেছিল গঞ্জ। গ্যারেন্টি দেবে শুধু ফারাক্কার ফ্যান আছো হাসুদা। আমিলাটা হেরে গেল। প্লেয়ার মাঠে আসছে না তো ঠিক টাইমে, অনেক মানে প্লেয়ার মাঠে এলে ভাবলাম যে করবো লাইভটা শুরু করবো। গঞ্জ ম্যান অফ দ্য ম্যাচ।
দেখতে। জুম আর ভালো দেখাবে না, গান বাজলে কিন্তু আমি মিউট করবো। হ্যাঁ, How are you excited after playing this match in this ground? It's always a pleasure to play in this ground because it's not investment. This is the 10th year I'm playing in this ground. Always I enjoy the crowd, Follow ground. Please give a little right towards the crowd. Give something about the crowd, lots of crowd of fans and followers of you. You are not only good player in West Bengal but also all over India. You are played very good. So give a little right about the crowd. I enjoy the crowd because the crowd is always happy to see me. So I'm always happy to see them. I enjoy the committee, the organization, everything is perfect. So everything is Follow. আগামী গ্রাউন্ডে তুমি আসবে খেলতে, বলো আগামী কাল আমি আসবো, আমি কাল আসবো, আমি তোমাদের ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। audience expect someone else from you. Yes, today, my request. Hey, your turn. আমি সাউন্ড অফ করছি, কিছু করার নেই। হ্যাঁ, Thank you. এখান থেকে লাইভটা শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দাদা সাউন্ডটা দিতে পারিনি, কেউ ক্ষমা করবেন, কারণ সাউন্ডটা দিলে পুরো ভিডিওটাই কপিরাইট হয়ে যেত, ভিডিওটা ডিলিট করতে হতো, তাই সাউন্ডটা দিতে পারিনি, ক্ষমা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য। আবারও কালকের লাইভ নিয়ে আসছি, ইকবাল এন্টারপ্রাইজের সঙ্গে খেলা রয়েছে। আমি কালকের খেলাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন টিমের খেলা রয়েছে, তাহলে সবচেয়ে বেটার মনে হবে। এক সেকেন্ড সবাই থাকেন, লাইভে থাকেন, হ্যাঁ, কেউ যাবেন না। যারা জানতে চাইছেন যে কালকের খেলা কার কার রয়েছে, কালকের খেলা কার কার রয়েছে, কালকের খেলা রয়েছে কালকে 10 তারিখ সুতি ফারাক্কা ইকবাল এন্টারপ্রাইজ, অর্থাৎ লাল জার্সিধারী দল, গঞ্জ যে দলে রয়েছিল সেই দলটার সঙ্গে রয়েছে তেঘড়ি, তেঘড়ি কাশিয়াডাঙ্গা লক্ষ্মীজোলা, অর্থাৎ যে ম্যাচটা হেরেছিল ফার্স্ট ম্যাচে সেই টিমটার সঙ্গে খেলা হবে ইকবাল এন্টারপ্রাইজের। কালকে 10 তারিখ সুতি ফারাক্কা ইকবাল এন্টারপ্রাইজ ভার্সেস তেঘড়ি কাশিয়াডাঙ্গা লক্ষ্মীজোলা শেখালিপুর। কালকে ইকবাল এন্টারপ্রাইজের সেম টিম থাকবে সম্ভবত, এবং একটা টিম যেহেতু পরাজিত হয়ে আছে তেঘড়ি, এরা ফার্স্ট ম্যাচটা খুব ভালো টিম করেছিল তেঘড়ি, এই ম্যাচটাও কিন্তু আশা রাখছি যে খুব ভালো একটা টিম করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কালকের ম্যাচ রয়েছে 10 তারিখ সুতি ফারাক্কা ইকবাল এন্টারপ্রাইজ, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তেঘড়ি কাশিয়াডাঙ্গা লক্ষ্মীজোলা শেখালিপুর। আজকের ম্যাচে জিতলো সুতি ফারাক্কা ইকবাল এন্টারপ্রাইজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখান থেকে লাইভটা শেষ করলাম। আমাদের টুর্নামেন্ট এবং ক্যাম্পের ক্যাশিয়ার